কারো অন্তরকে এমন ভাবে আঘাত দেওয়া যাবে না যে সে অন্তরের কষ্ট সহ্য করতে না পেরে রবের দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার আমার বিপক্ষে নালিশ দিবে। ওই এক একটা ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য পাহাড় সম পরীক্ষা হয়ে চলে আসবে। কারণ রব নিজের হক মাফ করলেও বান্দার বিন্দু পরিমাণ হক মাফ করবে না। দুনিয়ার মাঝে থাকেন, দুনিয়ার মধ্যে থাকিয়েন না, তাহলে আপনার জন্য জীবন চলাটা সহজ হবে। দুনিয়াকে কখনো অন্তরে স্থান দিবেন না। যারাই দুনিয়াকে অন্তরে স্থান দিয়েছে তাদের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। দুনিয়ার প্রতি একদম আশা রাখবেনই না, মন যতই চাক। দুনিয়ার প্রতি, মানুষের প্রতি কোনো আশা রাখা যাবে না। যত অন্তরের আশা সব থাকবে আল্লাহর রহমতের দরবারে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ আপন পর হতে সেকেন্ডে লাগে না, আপন পর হতে চোখ উল্টাইতে 2 মিনিট লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রবের রহমত আজীবন বান্দাকে আগলাই রাখে। নবী রহমতুল্লিল আলামিনের দয়া উম্মতকে আগলাই রাখে। এই দুইটা জায়গায় যারা ঠিক থাকবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, তাদের জন্যই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বলবো এই দুনিয়ার কথা? মানুষের সুবিধা অসুবিধা, বিপদ আপদ তো থাকতেই পারে। কখন কার কি মুসিবত চলে আসে বলা যায় না। মানুষ বিপদে পড়লে সেফ হবার জন্য কিছু সৈন্য রাখে, কিছু জায়গা রাখে। প্রায় সময় দেখবেন মানুষ বিপদে পড়ে, ঠেকায় পড়ে, যেই জিনিসগুলা বিক্রি করে সেগুলা কিনার মতো মানুষ আপন রক্তের মানুষই হয়, কাছের মানুষই বেশি হয়। বিপদে সাহায্য করবে না, কিন্তু ঠেকাই পড়তে দেখলে 50 লাখ টাকা জায়গা আপনার কাছ থেকে 20 লাখ টাকা দিয়ে চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি? বলেন না, এটার নাম কি? এখানে অনেক দোকানদার আছেন, ভালো ব্যবসা আছে। আজকে চোখটা বন্ধ করেন, কালকে আপনার ছেলে মেয়েকে ঢুকতে দিবে না, এরকম আশেপাশে অনেক মানুষ হাঁ করে তাকায় আছে। কার উপর ভরসা করছেন? কার নামে জায়গা জমিন লিখে দিচ্ছেন? আরে অনেক মানুষ তো নিজের মা বাবার কাছ থেকে জায়গা জমিন পাওয়ার পরে সন্তানও মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ কখনো কাউকে ঠেকাই রাখে না। এটা আল্লাহ পাকের একটা নিজাম, এটা আল্লাহ পাকের একটা শান। যাদের রিজিকের দায়িত্ব রব নিয়েছেন তারা কখনো উপবাস থাকে না। সুবহানাল্লাহ বলেন।